السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আর এক নতুন কোর্স, যে কোর্সটির নাম ফিকহুস সিয়াম তথা সিয়ামের বিধিবিধান, যে কোর্সে উপস্থাপন করা হবে, সেই কোর্সের প্রথম ক্লাসে আমাদের সকলকে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদের সকলকে সর্বপ্রথম এই ফিকহুস সিয়ামের কোর্সে স্বাগতম জানাই এবং আল্লাহর কাছে আমরা কামনা করি, আশা করি যে আমরা সকলেই যেন এই কোর্সের শেষ পর্যন্ত অবিচল থাকি, অনড় থাকি এবং এই কোর্সটি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য উপকৃত বানায়, আমাদের হেদায়েতের কারণ বানায় এবং সামনে যে আসন্ন একটি গুরুত্বপূর্ণ নেয়ামত আমরা পেতে চলেছি, সেই নেয়ামতের জন্য আমরা এই কোর্সের মাধ্যমে তার মূল্যায়ন করতে পারি এবং সেটাকে যেন নিজের জন্য সফলতার একটি অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন। তো আজকে প্রথম ক্লাস, ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আপনাদেরকে ইলমের গুরুত্ব বিষয়ে কিছু বলবো, যদিও আপনাদের নিকটে ছুপিত নয়, আপনারা সকলেই জানেন, তারপরেও স্মরণ করব আমরা সকলেই, কারণ এটা স্বাভাবিক বিষয়। যখন মানুষ কোনো জিনিস অর্জন করে আর সেই জিনিসের গুরুত্ব বুঝতে পারে, সেই জিনিসের মাহাত্ম্য, তার ফজিলত, সেটা অর্জন করতে গেলে তার লাভ কি, সেটা যখন স্পষ্ট হয় তখন মানুষ আগ্রহী হয়। এটা স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা, যেহেতু প্রথম ক্লাস, আমরা তার একটু গুরুত্ব, আমরা যে এই কোর্সটি করব, এটা করতে গেলে আমাদের লাভ কি, আর না করতে গেলে আমাদের ক্ষতি কি, আর করতে গেলে আমরা কি রূপ উপকারের অধিকারী হব, কি ফজিলত রয়েছে, সেই বিষয়ে কিছু কথা বলবো। সর্বোপরি আমাদের সকলকে আনন্দিত হওয়া উচিত যে আমরা এই ইলম অর্জনের একটি অংশ কিংবা ইলম অর্জনের একটি মাধ্যমে অংশগ্রহণ করতে পেরেছি, আর সেটা আল্লাহ তাআলার তৌফিকে সম্ভব হয়েছে। এটি একটা বড় নেয়ামত, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, শরীয়তের জ্ঞান দান করেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে বলেন যে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমা দান করেন। হিকমা বলতে জ্ঞান। তো এই জ্ঞান অর্জনের সুযোগ পাওয়া, এই জ্ঞান অর্জনের তৌফিক পাওয়া, এটি হচ্ছে এক বড় অন্যতম একটি সৌভাগ্যের বিষয়। আর সর্বোপরি আপনাদেরকে বলি
যেহেতু আমরা যতগুলো ইবাদত করি, যা কিছু আল্লাহর উপাসনা করি, দাসত্ব করি, মূলত এটা আল্লাহ তাআলার সাথে আমরা ব্যবসা করি। আর ব্যবসায় আপনারা সকলেই জানেন যে যতটা সুকৌশল অবলম্বন করে বেনিফিট লাভ করতে পারে সে ততটাই সফল ব্যবসায়ী মানা যায়। তো অনুরূপভাবে আল্লাহর সাথে এই ব্যবসায় তারাই বেশি সফল হবে, তারাই বেশি এই ব্যবসায় সার্থক হবে যারা জ্ঞানী হবে, যারা জ্ঞানী হবে। বিপক্ষে যারা যারা জ্ঞানী নয়, যারা জ্ঞান অর্জন করে না, কিংবা কোনো ইবাদত করতে গেলে সেই বিষয়ে সেরকম জ্ঞান থাকে না, তারা অতটা সফল হতে পারে না। যদিও একই পরিশ্রম, একই আমল, পরিশ্রম উভয়ে করে, একজন জ্ঞানী ব্যক্তিও করে, আর একজন যে জ্ঞানী নয়, যে অতটা জানে না, সেও পরিশ্রম করে, বরং তার পরিশ্রম অনেক সময় বেশি হয় যার জ্ঞান নেই। কিন্তু একজন জ্ঞানী মানুষ যখন আমল করে, সে অল্প আমলে, একই আমলে অনেক নেকির অধিকারী হয়। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে তার মধ্যে জ্ঞান আছে, সে জানে যে কিভাবে আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবে। একই আমল, আপনি সেই আমলে যেগুলো ফজিলত বলা হয়েছে, যে সেই আমলে যদি আরো আপনি নিয়তে ভিন্নতা নিয়ে আসতে পারে, মানে একই আমলে কয়েকটি নিয়ত একত্রিত করার, যদি কয়েকটি নিয়তকে একত্রিত করে আমল করার সুযোগ থাকে, তো সেটা একমাত্র যারা জ্ঞানী, যারা জানবে তারাই পারবে। কিন্তু যারা জানে না, পারবে না। তাদের তারা ওই ব্যাপারে জ্ঞান না থাকার কারণে এই আহ, মানে এইভাবে তারা আল্লাহর সাথে যে সুকৌশলে ব্যবসা করবে, এটা থেকে তারা বঞ্চিত থাকবে। তো এই জ্ঞান অর্জন করার এটা একটা লাভ, উপকারিতা। আর সর্বোপরি বিষয় হচ্ছে যে আমরা জ্ঞান অর্জন করলে আমাদের জন্য জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করবেন, জান্নাত সহজ করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম সন্ধানের উদ্দেশ্যে কোনো রাস্তা, পথ অবলম্বন করবে, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কি করে সহজ করবেন? সহজেই ভাবে করবেন যে আপনি যখন জান্নাতি কর্মকে জানবেন, তখন সেটা আমল করবেন। আর না জানলে আপনি কি করে আমল করবেন? অনুরূপভাবে এই ইলম যারা অর্জন করে, তাদের জন্য ফারেশতাগণ নিজের ডানাকে বিছিয়ে দেয়। তো এবার বলুন যে কত সৌভাগ্যের বিষয় এটা, কত এটা মানে গর্বের বিষয় যে আপনি এই ইলম অর্জন করে এই ইলম সন্ধানের পথে নেমে আপনার জন্য ফারিস্তাগণ, যে মাখলুক, উত্তম মাখলুক, যারা সবসময় আল্লাহ তাআলার ইতাআত অনুসরণে লেগে থাকে। আর একজন যে জ্ঞান অর্জন করে, তার জন্য আসমান ও জমিনে যতগুলো মাখলুক আছে তারা দোয়া করে, এমনকি পানিতে যেগুলো মাছ আছে সেগুলো দোয়া করে। তাই এতটা ফজিলত। তো এই ফজিলত অনেক আছে, আপনাদেরকে কি কোনটা বলবো আর কোনটা ছাড়বো? তবে আমাদেরকে স্মরণ করতে হবে এইগুলো, যাতে আমরা সহজেই এই জ্ঞান অর্জন করতে পারি। আর জ্ঞান অর্জনে, জ্ঞান অন্বেষণে যে সব বিপদের সম্মুখীন হতে হয়, কষ্টের সম্মুখীন হতে হয়, সেটা আমাদের জন্য হালকা হয়ে যায়, সেটা হালকা হয়ে যায়। আর সেটা হালকা তখনই হবে যখন এই ফজিলত গুলো আমাদের ব্রেনে উপস্থিত থাকবে। তারপরে বিষয়টি হচ্ছে যে একজন জ্ঞানী যে জ্ঞান অর্জন করবে, সে মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে বাস্তবায়নের প্রচেষ্টা করবে। কারণ আমরা আমভাবে এই হাদিসটি শুনে থাকি যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো কোন জিনিসে জ্ঞান অর্জন করা ফরজ? যেটা আমি আপনি আমল করব, যেটা আমল করা আমার আপনার উপরে জরুরি, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। আর সামনে আমাদের মাস আসছে, রমজান মাস। সেই রমজান মাসের সিয়াম হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি খুঁটি। সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানা আমাদের জন্য জরুরি। এটা মূলত আমরা ফরজ বিধানকে আদায় করছি।
আজকের যে ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, তো আমাদের একটা পথ সফর আরম্ভ হচ্ছে সেই ফরজ বিধানকে জানার, সেই ফরজ বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করার সফর। আল্লাহ তাআলা যেন কবুল করেন। তো এটা একটা সৌভাগ্যের বিষয়। তারপরে আমরা যেহেতু একটা জ্ঞান অর্জন করছি, তো এই জ্ঞানে আল্লাহ নবীর হাদিস উপস্থাপন করা হবে। আর যারা আল্লাহ নবীর হাদিস মুখস্থ করে তাদের জন্য আল্লাহ নবী কি দোয়া করেছেন জানেন? আর আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে বলেন আপনারা কি নবীর দোয়া পেতে চান, তো অবশ্যই সকলেই বলবেন যে হ্যাঁ। তো দোয়া যদি আমরা চাই যে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করুক এবং তার দোয়া আমাদের জন্য প্রযোজ্য হোক, তাহলে শুধু আশা করলে তো হবে না। যেগুলো আল্লাহ নবী বলেছেন, যেমন আল্লাহ নবী বলেন যে নাযারাল্লাহু রাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইয়াবলুগাহু ইউবাল্লিগাহু গায়রাহু ইয়াবলুগাহু গায়রাহু, যে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালো রাখুক, সুখ স্বাচ্ছন্দ্যে রাখুক, যে ব্যক্তি আমার পক্ষ থেকে হাদিস শুনে সেটাকে মুখস্থ করে এবং অন্যদের নিকটে পৌঁছে দেয়, তাহলে এটা আল্লাহর নবীর দোয়া। তো আপনি এই ক্লাসে অংশগ্রহণ করছেন, উপস্থিত হয়েছেন, অবশ্যই আল্লাহ নবীর হাদিস বলা হবে, সেটা যদি মুখস্থ করেন, অন্য ভাইদের নিকটে পৌঁছে দেন, তাহলে মানে এই দোয়ার উপযুক্ত আপনি হবেন, আপনার জন্য আল্লাহ নবীর এই দোয়া হবে। আর আল্লাহ নবীর দোয়া মানে বুঝতেই পারছেন। তারপরে বিষয়টি হচ্ছে যে আপনি জ্ঞান অর্জন করলেন মানে কি, যতটুকু জ্ঞান অর্জন করলেন আপনার জন্য ওই জ্ঞান দ্বারা অন্যদের উপকৃত করার একটা সুযোগ পেলেন, অন্যদের উপরে রহম করার সুযোগ পেলেন। যেন হাদিসে বলা হয়েছে যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা জমিনে যারা আছে, যে সব মাখলুক আছে তাদের উপর রহম করো, দয়া করো, তো আসমানে যিনি আছেন সে তোমাদের উপর রহম করবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করবে। তো আমরা মাখলুকের উপরে সবচেয়ে বড় দয়া ইলম দেওয়ার মাধ্যমে করতে পারি, জ্ঞান দেওয়ার মাধ্যমে করতে পারি। কারণ এই জ্ঞানী মানুষকে বড় বিপদ থেকে বাঁচাবে, এই জ্ঞানী মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচাবে, এই জ্ঞানী মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণকারী হিসেবে গড়ে তুলবে। তো এই জ্ঞান দেওয়ার আপনি সুযোগ পাবেন। তারপরে আপনি আপনি ব্যক্তিগতভাবে জ্ঞান দিতে পারেন, আপনি পরিবারের একটি অংশ, পরিবারের লোককে আপনি আহ বিশেষ করে যে বোনগুলো আছে, যে তারা নিজের বাড়িতে শিক্ষা দিতে পারে, তো একটা আপনার জন্য পথ খুলে যায়। এটা একটা মানে ফজিলতের বিষয়। আর সবচেয়ে বড় বিষয় যে এই জ্ঞানের এতটাই গুরুত্ব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাক্ষ্য প্রদানের সাথে সাথে ফারিস্তাদের সাক্ষ্য এবং আহলে ইলমদের সাক্ষ্যের কথা বলেন। তাহলে কত বড় ফজিলতের বিষয় এই জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং ফারিস্তাগণ ও আর কি বিদ্বানগণ। তাহলে এই হচ্ছে জ্ঞানের ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করেছেন যাতে মানুষ এই ব্যাপারে কোনো দ্বিধায় সংকোচে না থাকে, যে একজন জ্ঞানী আর একজন জ্ঞানহীন মানুষ বরাবর হতে পারে না, কোনো সময় বরাবর হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না উভয়ে বরাবর হতে পারে না। তারপরে যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা বৃদ্ধি পায়, তাদের মর্যাদা সমুন্নত হয়। তো এইভাবে জ্ঞানের অনেক ফজিলত রয়েছে। আর সর্বোপরি আপনাদেরকে বলি যে আপনি মারা যাওয়ার পরে আপনার আমলের ধারাবাহিকতা সিলসিলা বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি আপনি জ্ঞান অর্জন করে অন্য কাউকে সেই জ্ঞান দ্বারা উপকৃত করে থাকেন, অন্য কাউকে সেই জ্ঞান দিয়ে থাকেন, তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনার কাছে যে শিক্ষা অর্জন করে
আমল করবে, আপনার গাইডে যে আপনার গাইড পেয়ে যে ওই অনুযায়ী আমল করবে, সে যতদিন আমল করবে ততদিন আপনিও নেকির অধিকারী হবেন, যদিও আপনি মারা যান। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, যে মানুষ মারা যাওয়ার পর তার আমলের ধারাবাহিকতা শেষ হয়ে যায় শুধুমাত্র তিনটি জিনিস। একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে এমন ইলম, যে ইলম দ্বারা উপকৃত হয়, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, সেই ইলম। এটা কখন হবে? যখন আপনি ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, আলেম ওলামাদের ক্লাসে কিংবা তাদের বৈঠকে বসে আপনি ধীর স্থির ভাবে ধৈর্যশীল হয়ে জ্ঞান অর্জন করবেন, তখন এটা আপনার জন্য সম্ভব হবে। তারপরে বলা হয়েছে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যে নেক সন্তান যে তার জন্য, পিতার জন্য দোয়া করবে। তো এইভাবে অনেক ফজিলত রয়েছে। তো এই হচ্ছে জ্ঞানের ফজিলত। তো সর্বোপরি আপনাদের সকলকে বলবো যে আপনারা কখনো এই ক্লাসকে কোনো সময় বোঝা ভাববেন না। সব সময় খুশির সাথে, আনন্দের সাথে, আনন্দ চিত্তে এই ক্লাসে অংশগ্রহণ করবেন, আর এটাকে সৌভাগ্যের বিষয় ভাববেন। আর আসন্ন রমজান আমাদের একটা বড় অতিথি, তার আপ্যায়ন কিভাবে করবেন, তার মূল্যায়ন কিভাবে করবেন, তার আপ্যায়ন, তার মূল্যায়ন আপনি যখন সেই রমজান মাসকে জানবেন, সেই রমজান মাসের যে গুরুত্বপূর্ণ বিধান সিয়াম সম্পর্কে, সিয়ামের সাথে সম্পৃক্ত যেগুলো বিষয় রয়েছে সেগুলোকে জানবেন, তখনই আপনার দ্বারা সম্ভব হবে। বছরে এই রমজান মাস প্রত্যেক বছরে আসে, আর আমরা প্রত্যেকেই সিয়াম সাধনা করি, প্রত্যেকেই রমজান মাস অতিবাহিত করি, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে রমজান মাসে আসে যায়, তারপরও রমজান মাস সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমাদের নিকটে অনেক অনেক অনেকগুলোই উজ্জ্বল থেকে যায়। এটা বড় আফসোস ও দুঃখের বিষয়। কেন এটা? আর এটা তো ইসলামের একটা রুকন, ইসলামের একটা স্তম্ভ, যেটা আপনারা জানবেন কিংবা পূর্বে থেকে জানছেন আপনারা। এই রমজান মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর এই রমজান মাস কিভাবে অতিবাহিত করলে আমরা আমাদের রমজান মাস সফলভাবে অতিবাহিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্লাসে অংশগ্রহণ করে আমরা লাভবান হয়েছি। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ধীর স্থির ভাবে এই পুরো কোর্স যেন করতে পারি, এর তৌফিক যেন তিনি আমাদের সকলকে দেন। আমরা ইনশাআল্লাহ এই কোর্সে রমজান মাস ও তার সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। এর জন্য আপনাদের ধীর স্থিরভাবে ধৈর্যের প্রয়োজন আছে। ক্লাস হয়তো ধারাবাহিকভাবে হবে, যেহেতু রমজান মাস এখনো প্রায় সময় আছে, আমরা তার আগে আগে এই কোর্সটি শেষ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ শেষ হবে। আর আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, কারণ এটি একটা কোর্স, যাতে আমাদের নিকটে কোনো বিষয় উজ্জ্বল না থাকে। তো এই ফিকহুস সিয়ামে যে দুটি বই আপনাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, সেটি হচ্ছে একটা হচ্ছে আল ফিকহুল মুয়াসসার, সেটাও আপনি সাথে রাখতে পারেন। তার সাথে আরেকটি বই দেওয়া হয়েছে আপনাদেরকে, সহিহ ফিকহুস সুন্নাহ। এই বইটি বেশি আপনারা গুরুত্ব দিবেন, কারণ ওদের এই বইয়ে মানে আল ফিকহুল মুয়াসসার থেকে অতিরিক্ত কিছু এটা আছে। আর আল ফিকহুল মুয়াসসারে যা আছে সেটাও ইনশাআল্লাহ আলোচনা হবে। আর অতিরিক্ত যেগুলো আপনারা পাবেন সেটা নোট করার চেষ্টা করবেন। এর অতিরিক্ত যদি আমি কিছু বলি তাহলে সেটা আপনারা নোট করবেন, কারণ সেগুলো পরবর্তী সময়ে কোর্স শেষে যেটা পরীক্ষা হবে সেগুলো জিজ্ঞাসা করা হবে। তো আপনারা নোট করবেন। আর গ্রুপের যে ক্লাসের কিছু নিয়ম হচ্ছে,
যে সকলেই, বিশেষ করে যারা লিখতে জানেন তারা নোটবুক নিয়ে বসবেন, নিজের কাছে নিজের কাছে খাতা রাখবেন, যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আপনার মতো করে সেটা নোট করার চেষ্টা করবেন যতদূর পারবেন। কারণ এইভাবে মনোযোগী হয়ে যদি আপনি ক্লাস করেন তো ইনশাআল্লাহ আপনার ক্লাসে মনোযোগ থাকবে আর এটা আপনার স্থির থাকবে। আর অনলাইন ক্লাস এটা আপনার উপরে ডিপেন্ড করে, কারণ আপনারা কিভাবে ক্লাস করছেন, কতটা মনোযোগ দিচ্ছেন, পুরোপুরি এখান থেকে সেটা নিয়ন্ত্রণে রাখা যায় না, কিংবা সেটা জানা সম্ভবও নয়। তো আপনার উপরে এটা ডিপেন্ড করে। আর এটা আপনাদের চাহিদা থাকবে, কারণ এই কোর্সে আপনারা সকলেই নিজে আগ্রহী হয়ে অংশগ্রহণ করেছেন। আর আপনারা জানেন যে কোর্সের নিয়ম হচ্ছে যে আপনাকে ক্লাস মাস্ট শুনতেই হবে। যদি কোনো কারণবশত ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন, ক্লাসে উপস্থিত হতে না পারেন, তাহলে রেকর্ড গ্রুপে পাঠানো হবে। সেটা আপনাকে শুনে জানাতে হবে যে আমি ক্লাসটি শুনেছি। এটা জরুরি বিষয়। যদি সামনে ক্লাস আসার আগে পর্যন্ত না শুনেন, যদি ওই রকম গ্রহণযোগ্য কারণ থাকে, তো যারা গ্রুপের অ্যাডমিন আছে যে পরিচালনা করবে তাকে আদবের সাথে জানাবেন। এগুলো ইলম অর্জনের আদবের খেয়াল রাখবেন। কারণ একটি কথা মনে রাখবেন যে যারাই এই ব্যবস্থা করেছে এখানে কোনো আর্থিক কারো উপকার নেই, কোনো কারো উপকার নেই। আপনাদের কাছ থেকে যে সামান্য 100 টাকা এই ফি রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এটা, যাতে আপনাদের এটা লাগে যে আমরা এই ক্লাসে অংশগ্রহণ করেছি কিংবা রেজিস্ট্রেশন করেছি, পড়তে হবে, এরকম বিষয় একটা থাকে আপনাদের মধ্যে। এই কারণে এটা করা, এখানে আর্থিক কারো উপার্জনের বিষয় নেই। এই জন্য আমরা সকলেই লিল্লাহিয়াত, যারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন তারাও ইখলাস বজায় রাখবেন। এই হচ্ছে বিষয়। তারপরে ক্লাস মানে একত্রিত করবেন না, একটি ক্লাস হবে সেটি শুনে নেবেন। কোনো কারণে যদি ক্লাসে সর্বোপরি আপনি চেষ্টা করবেন ক্লাসে উপস্থিত হওয়া, কারণ সামনাসামনি সরাসরি আপনি ক্লাসে শুনে যতটা বুঝবেন পরবর্তী সময়ে সেটা সম্ভব নয়, কিংবা তাতে কিছু ঘাটতি থাকবে। এই জন্য ক্লাসে উপস্থিত হওয়ার পুরোপুরি চেষ্টা করবেন। যদি ব্যতিক্রম হয় তাহলে অ্যাডমিনকে জানাবেন এবং ক্লাস যে রেকর্ড দেওয়া হবে সেটা শুনে ইঙ্গিত করবেন যে হ্যাঁ আমি ক্লাসটি শুনেছি। তাহলে এইভাবে এই ক্লাস করতে হবে আপনাদেরকে। আর কোনো যদি প্রশ্ন থাকে আমরা ক্লাস শেষে সুযোগ দিব। ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। সেটা আপনার প্রশ্নর উত্তর যদি সম্ভব হয় দেওয়া হবে, তা না হলে সেটা জানার পর আরো ভালোভাবে ক্লিয়ার করা হবে। আর যদি ক্লাসে সম্ভব না হয় গ্রুপও প্রশ্ন করতে পারেন। মানে ধরুন আজকে কোনো ক্লাস হলো, এই ক্লাস সম্পর্কে কোনো কথা আপনার জন্য অস্পষ্ট হয়েছে, আপনি ক্লাসের পরেও সুযোগ পাননি প্রশ্ন করার, তো আপনি গ্রুপে প্রশ্ন করতে পারেন এই ক্লাসের বিষয়ে, তাহলে এই গ্রুপে উত্তর দেওয়া হবে। তারপরে আপনাদের সকলকে বলবো যে সকলেই এই ক্লাসে মুখলিস হওয়ার চেষ্টা করবেন, মুখলিস হবেন। কারণ ইলম অর্জন করা একটি বড় ইবাদত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী শুরু করেন এই ইলমের মাধ্যমে, মানুষকে পড়ার আদেশ দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি পড়ুন। তাহলে ইলম অর্জন করা একটি বড় ইবাদত। এমনকি ইবাদত সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ইলমু লা ইয়াদুলহু শাই লিমান সাহাত নিয়াতুহু, যে ব্যক্তি বিশুদ্ধ নিয়তে ইলম অর্জন করবে, শারঈ জ্ঞান অর্জন করবে, তার সমতুল্য কোনো বিষয় নাই। এজন্য আল্লাহ তাআলা তাওহীদের কথা বলতে গিয়ে আগে জানার কথা বললেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে জানো, জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাহু,
আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটার অর্থ কি, এটা দাবি কি, এটা জানতে হবে। তাহলে এই জ্ঞান অর্জন, আপনার এখানে উপস্থিত হওয়া, আপনার এই জন্য সময় বের করা, আপনার ব্যস্ততাকে ছেড়ে, এটা যেন আল্লাহর জন্য হয়, পার্থিব কোনো উদ্দেশ্যে না হয়। কোনো ব্যক্তি যেন এরকম ধারণা না করে যে আমি জ্ঞান অর্জন করব যাতে আমি সঙ্গীদের সাথে, সাথীদের সাথে তর্ক করতে পারি, বলতে পারি বুক ফুলিয়ে যে এই বিষয়টি এরকম ভাবে করতে হবে, তারা যেন জানে যে আমি জ্ঞানী। তাহলে এই ইলমের জন্য এরকম জ্ঞান, এটা ধ্বংসাত্মক জ্ঞান হবে, ধ্বংসাত্মক জ্ঞান হবে। কোনো মতেই যেন আমরা এই ইলম অর্জনে রিয়াকে, লোক দেখানো, এই বিষয়টিকে স্থান না দিই, এটা খেয়াল রাখবেন। এই জন্য বারবার সমালোচনা করবেন, নিজেকে নিয়ে ভাববেন যে আমি জ্ঞান অর্জন করছি তো কিসের জন্য করছি। তো নিয়ত কিভাবে সঠিক করবেন সেটাও একটা জানার বিষয় আছে। যে নিয়ত এইভাবে আপনি বিশুদ্ধ করতে পারেন ইলম অর্জনের খাতিরে, যে আমি জ্ঞান অর্জন এই উদ্দেশ্যে করছি যাতে আমি নিজের মধ্যে যেটা জেহালাত আছে, মূর্খতা আছে, সেটাকে দূর করতে পারি, সেটাকে দূর করি। এবং অন্যের মধ্যে আমি নিজের মধ্য থেকে জেহালাতকে, মূর্খতাকে দূর করে যাতে অন্যদের কাছ থেকে জেহালাত, মূর্খতাকে দূর করি। আর যা কিছু আমি অর্জন করব সেই অনুযায়ী আমি আমল করব, নিজের জীবন ওইভাবে আমি গড়ে তুলব। এইভাবে আপনি বিশুদ্ধ নিয়ত অর্জন করতে পারেন, বিশুদ্ধ নিয়ত এইভাবে করতে পারেন। তো এটা জরুরি, কারণ এই ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নেই, কোনো আমলের মূল্য নেই। তা আমরা সকলেই এই ক্লাসে অংশগ্রহণ করতে গিয়ে শুধু এই ক্লাস বলে নয়, যতগুলো ইবাদত করবেন, সমস্ত ইবাদত করার পূর্বে আগে নিজেকে মুখলিস করবেন। আপনি যেন মুখলিস হন, আপনার আমল যেন মুখলিস হয়, অর্থাৎ আপনার আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। তাহলে এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা ক্লাসে যে প্রথম বিষয় রয়েছে, ক্লাস শুরু করব আমরা সিয়ামের তাৎপর্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তারপরে আলোচনা হবে। তো আমরা মূলত আজকে পড়তে যাচ্ছি, তার আগে এই কথাটি বলে দিই যে দেখেন, রমজান মাসের সিয়াম, রমজান মাসের রোজা, এর সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। সেই যতগুলো সম্পৃক্ত বিষয় আছে আমরা সবগুলো জানার চেষ্টা করব যথাসাধ্য, যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। তো যেহেতু আমাদের কোর্সের নামই হচ্ছে ফিকহুস সিয়াম, মানে সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন করা, কিংবা সিয়ামের বিধিবিধান যেগুলো আছে, মাসাইল যেগুলো আছে, সেগুলো আমরা জানব। তো সওম, আসল আরবি শব্দ হচ্ছে সওম, এর অর্থ হচ্ছে বিরত থাকা। এর অর্থ কি? বিরত থাকা। যে কোনো জিনিস থেকে বিরত থাকাকে সওম বলা হয়। যেমন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে, মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, যে আমি মানত করেছি, কার জন্য? রহমানের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মানত করেছি সাওমান, বিরত থাকার। ফালান উকাল, তার আগে ব্যাখ্যা সেই আয়াতে রয়েছে যে কি থেকে বিরত থাকার। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, যে আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওম যে অর্থে ব্যবহার করেছেন সেটা হচ্ছে বিরত থাকা। তো যে কোনো জিনিস থেকে বিরত থাকাকে সওম বলা হয়। কি বলা হয়? সওম বলা হয়। যেমন আপনি যদি বলেন যে সুমতু আনিল কিযব, যে আমি মিথ্যা থেকে নিজেকে বিরত রাখবো, তার মানে কি?
আপনি আপনার জিহ্বাকে মিথ্যা বলা থেকে বিরত রাখবেন। তো যে কোনো জিনিস থেকে বিরত থাকাকে সওম বলা হয়। যে কোনো জিনিস থেকে বিরত থাকাকে সওম বলা হয়। এটা হচ্ছে এই সওমের শাব্দিক অর্থ। আবিধানিক অর্থ, এই সওমের যে শরীয়তের পরিভাষায় বলা হয় যে আত-তা'আব্বুদ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইমসাকি আনিল মুফাত্তিরাতি মিন তুলুইল ফাজরিস সাদিকি ইলা গুরুবিশ শামসি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে সেই ফজর সাদিক ফজরের সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকা। তো এই হচ্ছে সওম। এখানে আত-তা'আব্বুদ লিল্লাহি মানে আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, এটাকে সওম বলা হবে। কোনো ব্যক্তি যদি সেই সময় থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার আরো হারাম কাজ থেকে বিরত রাখে, আর তার উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট না করা থাকে, মানে সন্তুষ্ট করার নিয়তে নয়, তাহলে তার এটি ইবাদত বলে গণ্য হবে না, সওম বলে গণ্য হবে না। শরীয়তের পরিভাষায় যেটাকে সওম বলা হয় সেটা বলে গণ্য হবে না। মানে শরীয়তের পরিভাষায় এর সংজ্ঞা কি? যেমন সহিহ ফিকহুস সুন্নাতে দেওয়া রয়েছে যে আল্লাহর ইবাদতের নিয়তে ফজর উদিত হওয়ার সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গ করে এমন সকল কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বলে। আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি নিজের ওজনকে হালকা করার জন্য ওই সময় থেকে সূর্য ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকে, তাহলে তার এটা সিয়াম বলে গণ্য হবে? হবে না, শুধু তার বিরত থাকা হবে। কোনো ব্যক্তি যদি কিংবা আর কোনো কারণে হয়তো ডাক্তার পরামর্শ দিয়েছে যে তাকে খাবার ও পানাহার থেকে বিরত থাকতে হবে, কিংবা যেভাবে একজন সিয়াম পালনকারী সিয়াম রত অবস্থায় থাকে, রোজা রাখে, সেভাবে তাকে থাকতে হবে। আর সে এইভাবেই যদি ফজর থেকে নিয়ে ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সবকিছু থেকে বিরত থাকে, খাবার ও পানাহারের সাথে সাথে আরো যে সব জিনিস সওমকে ভঙ্গ করে দেয় তা থেকেও বিরত থাকে, কিন্তু তার উদ্দেশ্য থাকে না ইবাদত, তার উদ্দেশ্য থাকে না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, তাহলে এটি কিন্তু ইবাদত হবে না। তাহলে মনে রাখবেন যে প্রত্যেক জায়গায় নিয়ত সঠিক রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে। যেন অমুসলিমরা তারাও রোজা রাখে, সিয়াম সাধনা করে। আপনারা ভাববেন যে তাদের রোজার পদ্ধতি আলাদা আছে, অনেকে আছে যে এই মতোই রোজা রাখে, আছে, কারণ এর উপকারিতা আছে, স্বাস্থ্যের জন্য শারীরিক উপকার আছে, ফলে এইভাবে তারা রোজা রাখে, খাবার ও পানাহার থেকে তারা বিরত থাকে। তো এই যদি এইভাবে কেউ রাখে তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে না। তারপরে আসুন, তাহলে আশা করি আপনারা এই সওম এর অর্থ আপনারা বুঝে গেছেন। এর অর্থ আপনারা বুঝেছেন যে এর শাব্দিক অর্থ কি এবং শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলে। আল্লাহর ইবাদতের নিয়তে ফরজ উদিত হওয়ার সময় থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গ করে এমন সকল কাজ থেকে বিরত থাকাকে কি বলে? সিয়াম বলে, রোজা বলে। এবার আসুন যে এই সিয়ামের ফজিলত ও উপকারিতা সম্পর্কে আমরা একটু জানি। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, বুঝতে পারলেন? তো এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রবলভাবে অনুগত্য করা হয় সিয়ামের মাধ্যমে।
আর এই সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে দান করবেন, সেটা হাদিসে আসবে, তিনি নিজে দান করবেন। এই সিয়ামের মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়, এই সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে বিরত রাখে, এই সিয়ামের মাধ্যমে আমরা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারি, ঢাল বলা হয়েছে। তারপর এই সিয়াম এমন একটি ইবাদত, যে সিয়াম পালন করে একটি জান্নাতে বিশেষ অবস্থান আছে, কিংবা একটি বিশেষ জান্নাত রয়েছে, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়্যান। আর সেই রায়্যান দরজা দিয়ে একমাত্র সিয়াম সাধনাকারী প্রবেশ করবে, তাছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে না। তো এই হচ্ছে সিয়াম। এই সিয়ামের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটি আপনাদেরকে বলি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কি? যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর দিকে নিসবত করে বলে, আল্লাহর দিকে সম্বোধন করে বলে, সেটা হচ্ছে হাদিসে কুদসি। তো আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে প্রত্যেক আদম সন্তান, তার আমল তার জন্য, আদম সন্তানের যে আমল তার জন্য, কিন্তু সিয়াম, রোজা, সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সেই রোজা আমার জন্যই এবং আমি তার প্রতিদান দেব। তাহলে এতগুলো ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে রোজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথা যে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। তাহলে এখান থেকে এই ইবাদতের একটি বিশেষত্ব বোঝা যাচ্ছে, যে খাস একটি তার ফজিলত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে প্রতিদান দেবে, তার মানে কি সেটা অফুরন্ত মানে নেকি তার রয়েছে। সেটা কত দিবে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেনি, কারণ একটা যত দিবে আল্লাহ তাআলা স্পষ্ট করে সেটা তো নির্ধারিত হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা কত দিবে সেটা বলার নেই। দেখেন, এই না বলার, না নির্ধারিত করার মাধ্যমে এটাও হতে পারে যে সরাসরি তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে, সরাসরি তার বদলে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। এই হচ্ছে সিয়াম। ওয়া সিয়ামু জুন্নাহ, আর সিয়াম কি? ঢাল। যেমন যে ঢাল দ্বারা একজন যোদ্ধা নিজেকে রক্ষা করে, নিজেকে বাঁচায়, অনুরূপ ভাবে একজন সায়েম, সিয়াম পালন যে করে, সে নিজেকে সে সিয়ামের মধ্যে মাধ্যমে রক্ষা করে। তারপরে এর মানে এই ঢালটা কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাখ্যা দেন, যে ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। যে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় থাকবে, রোজা অবস্থায় থাকবে, সে যেন অশ্লীল কথা না বলে, অনর্থক কথা না বলে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করে, তো সে যেন বলে ইন্নী ইমরুউন সাইমুন, যে আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি রোজা রেখেছি। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। সেই জাতের কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, যে একজন সাইমের আতের, যে ভিতরে যে মুখের দুর্গন্ধ, এটা বেশি সুগন্ধি দেয় আল্লাহর নিকটে মুস্কের সুগন্ধির চেয়ে বেশি, মুস্কের সুগন্ধির চেয়ে বেশি সুগন্ধি দেয়। এখানে মুখের দুর্গন্ধ বলতে কোন দুর্গন্ধ? যে খাবার থেকে শূন্য হওয়ার কারণে আঁত থেকে যে গন্ধটা বের হয়, সেই গন্ধকে বোঝানো হয়েছে, সেটাকে বোঝানো হয়েছে। এটা আল্লাহর নিকটে প্রিয়, মুস্কের চেয়ে প্রিয়। তারপরে বলা হয়েছে যে ওয়ালিস সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, যে একজন সিয়াম পালনকারীর জন্য
দুটি খুশির সময়, আনন্দের সময় রয়েছে। একটি হচ্ছে যে সে ইফতার দ্বারা, যখন সে ইফতার করবে, ইফতারের জন্য সে খাবার সামনে রাখবে, অপেক্ষা করবে, সেটি তার জন্য খুশির সময়। ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে, রবের সাথে সাক্ষাৎ করবে, তখন এটা তার জন্য খুশির বিষয় হবে। আর রবের সাথে সাক্ষাৎ কে করবে? যারা সিয়াম সাধনা করবে। কারণ বলা হয়েছে যে লিস-সাইমি ফারাহাতান, যে একজন সওমকারীর জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। তাহলে এই সিয়াম কত বড় একটি ইবাদত, যে ইবাদত আমরা সামনে কিছুদিনের মধ্যেই পেতে চলেছি, যে সেই ইবাদতের ফলে আমরা দুনিয়াতে একটা খুশির সময় পাবো, সেটা ইফতারের সময়, এবং আখেরাতে আল্লাহর দর্শন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে। তাহলে এই হাদিসটি যথেষ্ট সিয়ামে, রমজান মাসের ফজিলতের জন্য এই হাদিসটি যথেষ্ট। তারপরে আরো অনেক হাদিস রয়েছে, যেমন আরেক হাদিসে, এই হাদিসটি আপনার সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর-রায়্যান, যে জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রায়্যান বলা হয়। কি বলা হয়? রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহু আস-সাইমুন ইয়াওমাল কিয়ামা, সেই দরজা দিয়ে একমাত্র সাইমিন প্রবেশ করবে, যারা রোজাদার হবে তারাই প্রবেশ করবে, তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। ইউকালু আইনা সাইমুন, বলা হবে যে সাইমিন কোথায়, রোজাদার কোথায়। এবার চিন্তা করুন, সেই দিন যদি এইভাবে ডাক দেই যে সাইমিন কোথায়, রোজাদার কোথায়, আর আপনি যদি এর অন্তর্ভুক্ত হন, তাহলে কত খুশির মুহূর্ত সেটা হবে, আনন্দের মুহূর্ত হবে, আনন্দের সময় হবে। যে সাইমিন বলে ডাক দিবে, আপনি সেই ডাকে সাড়া দিবেন, বলবেন যে আমরা সাইম। ফলে বলবে তারা সাইম ফায়াকুমুন, তারা দাঁড় হবে। সাইমিন যারা দুনিয়াতে রোজা রেখে থাকবে, সিয়াম সাধনা করে থাকবে, তারা দাঁড়িয়ে যাবে অত্যন্ত খুশির সাথে, আনন্দের সাথে। তারপরে বলা হয় লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, যে তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করে যাবে, তখন সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এটা সাইমিনদের জন্য বিশেষত্ব, আর সেই দরজা দিয়ে তখন আর কেউ প্রবেশ করতে পারবে না। আর অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি প্রবেশ করবে আর প্রবেশ করার পরে পান করবে, সে পান করবে এমন ভাবে যে আর সে পিপাসিত হবে না। তো এই সাইমিনের ফজিল তো অনেক হাদিস রয়েছে। তারপরে আমরা যদি সিয়াম রাখি, হাসরের মাঠে এই সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামত দিবসে যেদিন আপনার কেউ থাকবে না, কেউ আপনার সাথ দিবে না, সেই দিন আপনি যদি দুনিয়াতে সিয়াম সাধনা করে থাকেন, তাহলে সিয়াম বলবে আই রব্বি, যে হে আমার প্রতিপালক, মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়াতা, যে আমি তাকে, তোমার বান্দাকে খাবার থেকে এবং যৌন ইচ্ছা পূর্ণ করা থেকে কিংবা স্ত্রীর সাথে সঙ্গম করা থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, আপনি আমার তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করুন, তার সুপারিশ গ্রহণ করুন। অনুরূপভাবে কোরআন বলবে, তো এইভাবে কোরআন বলবে যে মানাতুহান নাওম বিল্লাইল, যে আমি তাকে রাত্রে ঘুম থেকে নিষেধ করেছিলাম। ফাশাফিনি ফি, তা আপনি আমার তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করুন। ক্বালা, বলা হবে ফায়ুশফাআন, এই দুইজনের দুই ইবাদতের সুপারিশ গ্রহণ করা হবে, সিয়ামের ও কোরআন তেলাওয়াতের, কোরআনের। তাহলে চিন্তা করুন যে এটি কত গুরুত্বপূর্ণ ইবাদত, আর সেই ইবাদতের যদি আমরা সুযোগ পাই, কত সৌভাগ্যের বিষয় হবে। সেই ইবাদত আমাদের সামনে আসছে, তো সেই ইবাদতের জন্য দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্যে সেই ইবাদতটি রাখে। তারপরে আমভাবে হাদিসে বলা হয়েছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি তাআলা ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা আল-ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান। আল্লাহু আকবার। যে কোন বান্দা আল্লাহর পথে একদিন সিয়াম সাধনা করে, তাহলে আল্লাহ তাআলা সেই একদিন সিয়ামের পরিবর্তে, একদিন রোজার পরিবর্তে তার চেহারাকে, তার মুখমণ্ডলকে ৭০ বছর যতদূর সে অতিক্রম করতে পারবে, তত দূর তার চেহারাকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া হবে। আল্লাহু আকবার। একটা দিন রোজা রেখে, রোজার ব্যাপারে বলা হয়েছে, তো এটা তো ফরজ সিয়াম, যে সিয়ামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। তাহলে চিন্তা করুন, এটা রোজার ব্যাপারে। আর এই যে হাদিসগুলো আপনাদেরকে বলা হলো এতক্ষণ, ৩-৪টি হাদিস বলা হলো, সেই হাদিসে সিয়ামের কথা বলা হয়েছে। মানে বিশেষ করে রমজান মাসের সিয়াম তা নয়, তো রমজান মাসের সিয়াম সর্বঊর্ধ্বে আসবে, এটা তো স্বাভাবিক বিষয়, কারণ সেটা তো করতেই হবে, ইসলামের একটি রুকন বিধান। ভাবে কেউ যদি সিয়াম পালন করে, তার জন্য এটা ফজিলত রয়েছে। তাহলে চিন্তা করুন যে এটি কত বড় ইবাদত। তো এই ইবাদতের জন্য আমাদেরকে আনন্দিত হতে হবে, আমাদেরকে আশা করতে হবে যেন সেই ইবাদতের আমরা সুযোগ পাই। আর এগুলো হাদিস পড়ে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা তো ফরজ সিয়াম আদায় করব ইনশাআল্লাহ, তার সাথে সাথে নফল সিয়াম আমরা করার চেষ্টা করব। যেমন এখন শীতকাল চলছে, তো এটি একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা মাঝে মধ্যে এই শীতকালে নফল সিয়াম রাখতে পারি। তো এইভাবে আমরা সিয়াম দ্বারা নিজেকে উপকৃত করতে পারি, আর আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। তো এই হচ্ছে আজকের ক্লাস। যাই হোক, আজকের ক্লাসে মূল যে বিষয়গুলো উপস্থাপন করা হলো, সেটি হচ্ছে যে আমরা এই কোর্সে যে অংশগ্রহণ করেছি, এটি অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়। আর এটা আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবাসে তার একটি অন্যতম লক্ষণ। কারণ যাদের প্রতি আল্লাহ তাআলা কল্যাণ করবেন, মঙ্গল করবেন, তাদেরকে দিনের বুঝ দান করবেন এবং এই দিনের বুঝ অর্জন করার সুযোগ দিবেন। তো এটি একটা বিষয়। তো এই জন্য আমরা পুরো মানে তৎপরতার সাথে আমরা পুরো শেষ পর্যন্ত যেন এই কোর্সে উপস্থিত থাকি, আর এর আমরা সাড়া দিই। আর তারপরে আপনাদেরকে বলা হলো যে আমরা যেন ইখলাসের সাথে আমরা সকলে যে মুখলিস হতে পারি। আর তৃতীয় বিষয় যেটা বলা হলো যে সিয়ামের শাব্দিক অর্থ এবং শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলা হয় সেটাও বলা হলো। আর সিয়ামের ফজিলত ভাবে সেটা আপনাদেরকে বলা হলো। আর ক্লাসের কিছু নিয়মের ব্যাপারে ২-১টি কথা বলা হলো। আশা করি আপনারা সকলেই খেয়াল রাখবেন। আজকে প্রথম ক্লাস, হয়তো একটু বিলম্ব হয়েছে। আর ইনশাআল্লাহ আগামীতে খেয়াল রাখবেন, সময় মতো শুরু হবে। আর ক্লাসের আগে আমি ১-২-১টা প্রশ্ন করতে পারি, এই জন্য আপনারা সকলে ক্লাস ভালোভাবে শুনবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।